আমরা সামান্য উপার্জনের জন্য মানুষকে ঠকাই, মানুষের সাথে প্রতারণা করি, মানুষকে আসলের কথা বলে নকল জিনিসটা ধরিয়ে দিই। দেখুন, আপনার রিজিকে যতটুকু আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ আছে সেটা আপনি অবশ্যই পাবেন। তবে মনে রাখবেন, আপনি যদি সৎভাবে সেটা উপার্জন করে নিতে পারেন তাহলে আপনার জন্য অনেক বড় অবদান আল্লাহ তাআলা পরকালে রেখে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে আপনি যদি অসৎভাবে আপনার সেই রিজিকটাকে আপনি অর্জন করেন তাহলে কিন্তু এই পৃথিবীতে যেমন আল্লাহ তাআলা আপনাকে তার রহমত এবং নিয়ামত থেকে বঞ্চিত করবে, ঠিক অনুরূপভাবে পরকালে আপনার জন্য বড় ধরনের শাস্তি অপেক্ষমান। অতএব আপনার উপরে বিচার, আপনি সৎভাবে উপার্জন করবেন নাকি অসৎভাবে উপার্জন করবেন। দেখুন, আল্লাহ তাআলা কি চমৎকার বিষয়। আপনি যদি সৎভাবে চলতে চান এবং আপনার জীবনে যদি কষ্ট থাকেও, আপনি এমন এক সময় উপলব্ধি করতে পারবেন যে সময়ে আপনার জন্য এমন কিছু নিয়ামত আসছে যেটা আপনি প্রত্যাশাও করেননি। আল্লাহ তাআলা কুদরতিভাবে ফয়সালা করে দিচ্ছেন। অতএব আপনি সততার সাথে চেষ্টা করুন চলবার জন্য। অসৎ উপায়ে আপনি চলবেন, হ্যাঁ, আপনার উপার্জন হবে, কিন্তু সেই উপার্জনের স্থায়িত্ব থাকবে না এবং সেই উপার্জনের মধ্যে বারাকা আসবে না। অতএব চেষ্টা করুন মানুষকে না ঠকিয়ে, মানুষের সাথে প্রতারণা না করে সৎ উপায় উপার্জন করতে। সামান্য উপার্জন করুন, তবুও দেখবেন সেটার মধ্যে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।